ট্রাস্ট মি, আমি কোনো দিনও ভাবিনি যে আমি কুকিং ভিডিওস মেক করব। বাট এখন অনেক অনেক কুকিং ভিডিওস আমি আপলোড করি পেজে। সো সেদিন আমি রান্না করেছিলাম বিরিয়ানি। কিভাবে বিরিয়ানিটা বানিয়েছি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, কারণ বিরিয়ানিটা খেতে নাকি অনেক মজা হয়েছিল। সো ফার্স্টে আমি মাংসটা প্রপারলি ক্লিন করে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া এইসব পাউডার দিয়ে নিয়েছি। অ্যান্ড ভুল আমি যেটা করেছি সেটা হচ্ছে আমি এখানে ভুলেই হলুদ পাউডার দিয়ে দিয়েছি, যেটা আমার দেওয়ার কথা ছিল না। আর তারপর আমি এখানে টমেটো কেচাপ দিচ্ছি, আর আমি এখানে বিরিয়ানির মশলা দিয়েছি। তারপর এখানে ইয়োগার্ট দিচ্ছি, অ্যান্ড টেস্ট অনুযায়ী আমি হচ্ছে লবণটা দিয়ে মাখিয়ে নিব। এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে আমি অন্য কাজগুলো করব। মিনওয়াইল এটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে। সো আমি সেদিন যদি টার্মারিক পাউডারটা না দিতাম, বিরিয়ানিটা হলুদ হলুদ হতো না, অ্যান্ড একটু ডিফারেন্ট হতো। দেন আমি বাসায় বানানো ঘি দিয়ে আমি হচ্ছে বিরিয়ানিটা মেক করেছি। সো ফার্স্টে আমি হচ্ছে ঘি দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এটা অলমোস্ট 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো। তারপর আমি এটা মাংসটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আর আমি এখানে নিয়েছি বাসমতি চাল, যেটাকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পেঁয়াজ একটু ব্লেন্ড করে পরে হচ্ছে দিয়ে দিব। বেশিক্ষণ সময় হয়নি, তো মাংসটা এখানে হতে থাকবে, কারণ আমি এখানে বাকি বিরিয়ানি রান্না করছি। সো মাংসটা প্রপারলি কুক করে দেন আমি রাইসটা দিব। আর পাশে আমি হচ্ছে আলু দিব। বিরিয়ানিতে আলু যে আমার কী পছন্দ, আলু না হলে আমার বিরিয়ানি কোনোভাবেই জমে না। দেন আমি মাংসটা প্রপারলি একদম এখানে কুক করে নিয়েছি। আমার সলিড মাংস খুব কম পছন্দ, যার কারণে আমি হাড়সহ মাংসই বেশি কিনি। সো এটা ভালো মতো কুক করা হয়ে গেছে, মোটামুটি তেলের উপর উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখানে চালটা মিক্স করে দিব। আর এখন আমি আর কিছুক্ষণ রেখে একটু চেক করে নিয়েছি মাংসটা সেদ্ধ হয়েছে। আর এই জন্য আমি পানি ঝরিয়ে রাখা যে বাসমতি চালটা আছে ওইটা এবার এটার সাথে মিক্স করে দিব। আর মিক্স করে আমি কিছুক্ষণ ভালোভাবে এটাকে হাই হিটে কিছুক্ষণ করব কুক। তারপরে আমি চুলাটা কমিয়ে দিব। সো আমি আগে মশলাটার সাথে মাংসের সাথে ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা মিক্স হয়ে যায় আর কালারটা প্রপারলি সব জায়গাতেই আসে। তারপর আমি এখানে পানি দিয়ে দিব। পানি একদম পরিমাণ মতো দিতে হবে, যাতে পানি বেশি না হয়ে যায়, তাহলে ঝরঝরে হবে না। আমি এটা সুন্দর করে মিক্স করে উপরে নামানোর আগে, বেশ অনেকক্ষণ আগে আমি কাঁচামরিচটা দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালোভাবে বোঝা যায়। দেন আমি এখানে আলু দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে আমি চেক করেছি, পানি ফুটতে শুরু করেছে। এবার আমি চুলটা কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার পর আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। অ্যান্ড বিরিয়ানির স্মেলটা ওয়াজ টু গুড, আমার দেখে আবার খেতে ইচ্ছে করছে। হোপ ইট হেল্পস। বাই।